শান্তি ফিরে আসাটা এই মুহূর্তে সব থেকে বড় কথা। কিন্তু কর্নেল চৌধুরী, আপনি যেটা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের টুইটটা আমরা দেখাচ্ছিলাম, এবং ডোনাল্ড ট্রাম্পের টুইটে তিনি বলছেন যে 12 দিনের যুদ্ধ পরিসমাপ্তির কথা তিনি বলছেন, সিজফায়ারের কথা তিনি বলছেন, 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির কথা বলতে বলতে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে এই যে পাল্টা একটা পোস্ট করা হলো, সেখানে কি কোথাও মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একেবারেই মিলছে না? কারণ আমরা একটু আগে সেই জায়গাটাতেই আলোচনা করছিলাম যে তাহলে কি উল্টে ঝাঁঝটা আরো বাড়বে বলে আপনার মনে হচ্ছে? না ইন্দিরা, কোনো জিনিসে যেই যখন ডিপ্লোমেসি দুটো তিনটে রাষ্ট্রের যখন কথা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সুপার পাওয়ার আমেরিকা, তিনি টুইট করেছে, তো এগুলো কোনো লাইটলি নেওয়া দরকার না। হ্যাঁ, আমরা ট্রাম্পের কথা নিয়ে মজা করি, বিভিন্ন মিম টুইটারে এসে গেছে, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে চলছে, যে আমরা যুদ্ধ লাগাই, আমরা যুদ্ধ শেষ করি, আপনাদের যদি কোনো ঝামেলা হয় আপনারা আমার কাছে আসুন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পকে নিয়ে এসব মজা বিভিন্ন চলছে, মজা চলতে পারে, বাট হি ইজ প্রেসিডেন্ট ট্রাম্প। উনি যখন একটা লিখেছে, এবং কোন দেশ যেটা অন্যান্য রাষ্ট্র, সে ইরান হোক ইসরায়েল হোক, কোন জিনিসের কনক্লুশন এত তাড়াতাড়ি আসা আমাদের উচিত নয়। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এখানে ডিএসকালেট হবে, পিস ফিরে আসবে, শান্তি ফিরবে, তবে শান্তিটা ওপর থাকবে। এই নিচে ওপরে হয়তো ছাই, নিচে আস্তে আস্তে আগুনটা জ্বলবে। ইরান ইসরায়েলের যে দীর্ঘ দিনের যে লড়াই সেটা চলবে, সেটা এই সিজফায়ার হলেই যে শেষ হয়ে গেল। যেমন ইন্ডিয়া পাকিস্তান হয়তো অপারেশন সিন্দুরের ক্ষণিকের টাইমে আমাদের সিজফায়ার হয়েছে, তার মানে এই নয় যে ইন্ডিয়া পাকিস্তান সব ঠিক আছে, হয় না। সেমনি ভাবে ইসরায়েল এবং ইরানের সবকিছু ঠিক হয়ে গেছে সিজফায়ার বলে না, ইসরায়েল অথবা গাজা অথবা প্যালেস্টাইনের সব ঠিক হয়ে গেছে না। এই যে টানা পড়ন চলবে, আমাদের দেখতে হবে যে সিজফায়ারটা সত্যি এরা রেসপেক্ট করছে কিনা, এটাই যেটা আপনি বললেন। আরো কিছু ঘন্টা যেতে দিন, ইমিডিয়েটলি এই জিনিসগুলো হয় না, একটু সময় দিতে হয়। সেটাকে একবারে বন্ধ করার জন্য দাউ দাউ করে আগুন জ্বলছিল, তো আগুনটা নেভাবার সময়ও আস্তে 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 নেবে। এক মিনিটে আমি জল ঢেলে দিলাম এক্ষুনি সব নিভে গেল, এরম হবে না, সময় লাগবে। কিন্তু আমার মনে হয় আমরা সবাই চাই যে সাধারণ মানুষের যেন মৃত্যু আর না হয়, কোনো যে শিশু যে জন্ম নিল তার মৃত্যু না হয়, কোনো মহিলার মৃত্যু না হয়, সেটা ইসরায়েলে হোক, সেটা ইরানে হোক, সেটা গাজায় হোক। আমরা মৃত্যুর মিছিল দেখতে চাই না, আমরা শান্তি চাই। এবং ইন্দিরা, আমরা ইসলামীকরণ বলছিলাম, আপনি বলুন আমাকে যদি এর জবাব আপনি দিতে পারেন। এই ইউক্রেন রাশিয়া দুটো খ্রিস্টান স্টেট, 29 মাস লড়াই চলছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায়? মার্কিন দুটো খ্রিস্টান স্টেট, তা আমরা কি এখানে বলবো খ্রিস্টানীকরণ হচ্ছে? পুরো না, দুটো খ্রিস্টান স্টেট, তার পেছনে এত পাওয়ারফুল পাশ্চাত্য দেশগুলো আছে, ন্যাটো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এদিকে অ্যানাদার পাওয়ারফুল রাশিয়া। দুটো খ্রিস্টান স্টেট, লড়াই হচ্ছে 29 মাস লড়াই এবং ঝগড়া। এই দুটো দেশের আজ না, 2014 থেকে লড়াই শুরু হয়েছে, 2022 থেকে আজ পর্যন্ত লড়াই চলছে দুটো খ্রিস্টান স্টেটে, কিন্তু কেউ থামাতে পারছে না। তো নিশ্চিতভাবে ইরানে যেসব ঘটনা আমরা শুনি দেখি আমাদের ভালো লাগে না, কারণ এগুলো নর্মাল নয়। এটা আমরা ডেমোক্রেটিক ফ্রিডম, প্রত্যেকের রাইট, এই নিয়ে আমরা কথা বলি। যেখানে নিজেদের রাইটস মানে খর্ব করা হয়, বন্ধ করা হয়, আওয়াজ তুলবে। ইরানেও আওয়াজ উঠেছে, এবং পাকিস্তানেও আওয়াজ উঠবে, বিভিন্ন আফগানিস্তানে তালিবান রুলে আওয়াজ ওঠে, বিভিন্ন জায়গায় আওয়াজ উঠে। যেখানে নিজের রাইট, আমার নিজের যে কর্তব্য, আমার নিজের যে ইচ্ছে, তার উপর যদি কেউ গর্ব করে, তার আওয়াজ উঠবে। একদম। এবং এই যে টুইটটা কর্নেল চৌধুরী, এই যে টুইটটা আমি একটু দর্শকদেরকে ভালোভাবে দেখাতে চাইবো যে ঠিক কি বলা হয়েছে। এবং এই টুইটটা আমরা যখন কথা বলছি তার থেকে ঠিক 30 মিনিটস আগে এই টুইটটা করা হয়েছে। এই টুইটে কি বলা হয়েছে? ইন লাইট অফ দ্য সেভার ভায়োলেশন অফ দ্য সিজফায়ার ক্যারিড আউট বাই ইরানিয়ান রিজিম উই উইল রেসপন্ড উইথ ফোর্স। অর্থাৎ ইরানি শাসক গোষ্ঠী কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রেক্ষাপটে আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। দ্য চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতির মূল্যায়ন করছেন। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি খানিকক্ষণ আগে যেটা বলেছেন আজকে সকালে যে সিজফায়ার হয়ে গিয়েছে, 12 দিনের যুদ্ধবিরতি, 12 দিন পর, 12 দিন যুদ্ধের পর যুদ্ধবিরতি,
যুদ্ধর সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। কর্নেল চৌধুরী, আপনি যেটা বলছিলেন খানিকক্ষণ আগে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সকালে একরকম বিকেলে একরকম, কিন্তু তবুও তিনি বিশ্বের সব থেকে শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। এইরকমই একটা টুইট তিনি গত 11ই মে করেছিলেন। নিশ্চয়ই আপনার মনে থাকবে, যখন ভারত পাকিস্তান অপারেশন সিন্দুর চলছে, তিনি সেদিনও নাচতে নাচতে এই টুইটটা করে দিয়েছিলেন। এই যে 11ই মে টুইটটা, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে সিজফায়ারটা আমরা করেছি, ডোনাল্ড ট্রাম্পের কথাই কিছু হয়নি। দেখুন, ঠিক একই রকম ভাবে কোথাও কি আপনি একটা মিল পাচ্ছেন যে তারপরে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে এই ধরনের একটা টুইট, যে সেখানে তিনি বলছেন যে জেনারেল ইয়াল জামির এখন পরিস্থিতির মূল্যায়ন করছেন, আমরা শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। এই দুটো বিষয়ের কোনো মিল পাচ্ছেন? ইন্দিরা, টুইটটা দুটোর লেখা অথবা ধরন এক হলে দুটো সিচুয়েশন আলাদা। এই ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে এবং ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, সে বলুক সে আছে নেই, যাহা ইসরায়েল তাহি মার্কিন যুক্তরাষ্ট্র। যদি ইতিহাস দেখা যায় তাহলে এই দুটো দেশের বন্ধুত্ব অমর। শোলেতে যেমন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র ছিল, বীরু আর জয়, সেই একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইতিহাস বলতে এরকম কোন রাষ্ট্র নেই যে এই বন্ধুত্ব এত বছর ধরে একদম ডেনরাইটের মতন জুড়ে আছে। এটা হচ্ছে এক। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে ওয়ান অফ দা পার্টি ছিল, ওয়ান অফ দা প্লেয়ার ছিল। আমাদের যখন অপারেশন সিন্দুর ছিল, ভারত পাকিস্তানে কোনো তৃতীয় রাষ্ট্র তাদের কোনো এনগেজমেন্ট ছিল না এবং আমরা এনগেজমেন্ট মানি না। সেখানে ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, কোন মানেগা ক্রোড়পতির মতন সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে বলল আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি দুটো রাষ্ট্রের মধ্যে। কোনো রাষ্ট্রই তার কাছে যায়নি। পাকিস্তান গিয়েছিল কিনা আমরা জানি না, আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন যায়নি এবং প্রধানমন্ত্রী জনসমক্ষে বলেছে যে কোনো তৃতীয় রাষ্ট্রের ইনভলভমেন্ট আমরা এটাকে চাই না এবং আমরা বিশ্বাসও করি না। তো দুটো সিচুয়েশন ইন্দিরা আলাদা। ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইজ এ প্লেয়ার ইন দ্য এন্টায়ার সিনারিও। মধ্য এশিয়ার মধ্যে তাদের অনেক রকম ইন্টারেস্ট আছে, তেলের ইন্টারেস্ট আছে, ইরানের রেজিম চেঞ্জ করার ইন্টারেস্ট আছে, তারা ওই পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল নেওয়ার ইন্টারেস্ট আছে, কারণ ওখানে সব জায়গায় তেল নেক্সট 50 থেকে 80 100 বছর তারা ওটাকে কন্ট্রোল করতে চায়। এখানে কমপ্লিট যে জিওপলিটিক্যাল ব্যাপার, এই আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, তার ব্যালেন্স একদম আলাদা। তার সঙ্গে এটাকে এক করার কোনো মানে নেই। তবুও এই প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখছি বারবার লাফিয়ে চলে এসে যে পুরো বিশ্বে উনি একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে থাকে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে উনি ভাবেন যে উনি রাজা এবং সবাই তাকে স্যালুট করবে। এই জিনিসটা বোধহয় আর 2025 হয়ে গেছে। ভারতবর্ষ, চীন, জাপান, আমি বারবার বলি দক্ষিণ কোরিয়া, আমরা